গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি এসো গিন্নি, তোমার সাথে কথা আছে। আরে কোথায় গেলে গিন্নি? আরে কি ব্যাপার? কি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? ব্যাপারটা কি তোমার? আরে গিন্নি, বিরাট এক খবর নিয়ে এসেছি। সেই জন্যই আমি এত ছটফট করছি। এই খবরটা শুনলে তুমিও ছটফট করতে শুরু করে দেবে। তা কি এমন খবর শুনি? মোহন এসেছে। মোহন? সে আবার কি? আর কোথায় বা এসেছে? আরে মোহন হলো আমাদের কাকাবাবুর খাস কর্মচারী। আমি যখন কাজ থেকে ফিরছিলাম তখন ভ্যানে একসাথে এলাম। ও গেছে মেজোর বাড়ি। কেন হঠাৎ কাকাবাবুর খাস কর্মচারীর মেজোদের কথা মনে হলো কেন? আর বলো না গিন্নি, সে কথা শুনলে তুমি অবাক হয়ে যাবে। আমাদের পিসিমা, মানে তোমার পিসিমা শাশুড়ি, আমাদের তিনজনের মধ্যে কারো একজন কার বাড়িতে থাকতে চায়। সে নাকি চোখের অপারেশন হবে, তাই জন্য। এই না 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 না, আমাদের বাড়িতে মোটেই তোলা যাবে না। আমি সারা দিন রাত সেবা করতে পারবো না, এই বলে দিলাম। অতএব কোনো মতেই আমাদের বাড়িতে উঠতে দেওয়া যাবে না। সে আর বলতে, আরে আমিও তো মনে মনে সে কথা ভাবতে ভাবতে এলাম। যদি কাকাবাবুর এখন কিছু অর্থ সম্পত্তি থাকতো আর সেখান থেকে যদি আমরা কিছু পেতাম তাহলে না হয় একটা কথা ছিল। কিন্তু এখন আর এসব কথা মানবার কোনো মানে হয় না। কেন তোমার পিসিমা তোমার কাকার বাড়ি ছেড়ে হঠাৎ করে আমাদের সবার বাড়িতে নজর করলেন কেন? কাকাবাবুর সব শেষ হয়ে গেছে বলে? আমারও সেটাই মনে হয়। আরে দুনিয়া তো স্বার্থ ছাড়া চলে না। সেই কারণে মনে হয় পিসিমা আর ওখানে থাকতে পারছে না। না গো না, ভাগ্যিস তোমার সাথে দেখা হয়ে গিয়েছিল। তাই জন্যই তো আগে থেকে পরিকল্পনাটা করে রাখতে পারলাম। আমরা তার মুখের ওপরে দুম করে তো আর কথা বলতে পারি না। তাই ধীরে সুস্থে বুঝিয়ে দিতে হবে আমরা তাকে আমাদের বাড়িতে রাখতে পারবো না। সে আর বলতে, মেজো আর মেজো বউয়ের মুখের তো রাশ নেই। মুখের উপর না বলে দেবে, আবার বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারে। কই দাও দাও, আমাকে কিছু খেতে দাও দেখি। আমার তো শুনি একেবারে বুকটা কেঁপে উঠেছিল। নগেন ভাই, বৌমা, বাড়িতে আছো তোমরা? আরে ও নগেন ভাই, বাড়িতে আছো কি? বাইরে কে ডাকছে বলে মনে হচ্ছে বলো তো? প্রশ্ন না করে উঠে গিয়ে একবার দেখে এসো না, যত সব। আচ্ছা আচ্ছা, যাচ্ছি যাচ্ছি। এই সব সময় তো খ্যাক খ্যাক করো না তো। কি ব্যাপার, কি চাই আপনার? আপনি কে ঠিক চিনতে পারলাম না তো। আরে নগেন ভাই, তুমি আমাকে চিনতে পারছো না? আমি মোহন, তোমার কাকাবাবুর সহকারী। মোহন? ও আচ্ছা, মোহনদা। আরে কতদিন বাদ তুমি আমাদের এখানে, তা কি ব্যাপার? ভাই খুব ঠান্ডা করছে তো, মানে বাইরে দাঁড়িয়ে কথা বলবো? আরে না না, এসো এসো দাদা, ভেতরে এসো। মানে শুধু শুধু বাইরে দাঁড়িয়ে থাকবে কেন? আরে গিন্নি, তুমি কোথায়? দেখে যাও কি এসেছে। আমাদের মোহন দাদা এসেছে। ওনার জন্য কিছু নিয়ে এসো। তা হ্যাঁ দাদা, আজকে যখন আমাদের বাড়িতে এসেছো তখন আর তোমাকে যেতে দিচ্ছি না। না ভাই, আজকে রাতে কোথাও যাচ্ছি না, তোমাদের বাড়িতেই থাকবো। আসলে তোমার কাকাবাবু একটি বিশেষ অনুরোধ নিয়ে তোমার কাছে পাঠিয়েছে। বিশেষ অনুরোধ? তা কি অনুরোধ দাদা? আসলে ব্যাপার হচ্ছে, তোমাদের পিসিমা চোখের একটা অপারেশন হবে। তো আমাদের ওখানে তো পিসিমাকে দেখাশোনা করবার মতো কেউ নেই। তাই জন্য ভাবছিলাম তোমার ঘরে যদি 1 মাস মতো রাখা যেত। এই কেলো করেছে রে। পিসিমা আবার অত্যাচার করতে আসবে এই বাড়িতে? না না, কিছুতেই পিসিমাকে আসতে দেওয়া যাবে না। আসলে ব্যাপারটা হচ্ছে, মানে এই বিষয়ে আমার গিন্নির সাথে আলোচনা করতে হবে তো। বুঝতেই তো পারছো, এখন সংসারী হয়েছি মানে। বটি তো, তোমরা তাহলে আজকে আলোচনা করো। আজকে রাতটা তো আমি থাকছি, কেমন? একবার এদিকে শোনো তো, তোমার সঙ্গে দরকার আছে। আমার গিন্নি আমাকে ডাকছে, কেমন? তুমি বসো দাদা, আমি তবে যাই, কেমন? এটা আমি কি শুনলাম? আমি কিন্তু আমার ঘরে কাউকে আসতে দেব না, তোমাকে আগে থেকেই বলে দিলাম। আরে গিন্নি, আসতে কথা বলো, শুনতে পাবেন উনি। আমিও কি ওনাকে ঘরে আসতে দেবো নাকি? তুমি শুধু দেখো না আমি কেমন অভিনয়টা করি। তোর শুধু শুধু ওখানে যাওয়ার কি দরকার বল দেখি?
আমার কাছে থেকে যা না। তোর জন্যই তো আমি আবার ঘুরে দাঁড়াতে পারলাম। তুই যদি আমাকে অর্থ সাহায্য না করতিস তাহলে আমি কিছুতেই ব্যবসায় ডুবে যাওয়া থেকে আটকাতে পারতাম না। আরে না রে ভাই, তুই বুঝতে পারছিস না আমার দাদার 3টে ছেলে আর তার বউয়েরা যে কেমন মানুষ সেটা একবার পরীক্ষা করে দেখতে হবে, না হলে হবে না। তোমার কি মনে হয় ওরা তোমাকে নিজের কাছে রাখবে? আশা তো করছি না, তবুও যদি কেউ রাখে তাহলে পৃথিবী থেকে যাওয়ার আগে তাকে আমার বাকি সব কিছু দিয়ে যাব। দাদা বৌদি চলে যাবার পর তো ওরা 3 ভাই আলাদা হয়ে গেল। সব কিছুর মূলে ছিল ওই মেজো ছেলে নগেন। আমি সবই শুনেছি, তাই জন্যই তো মোহনকে আজকে ওদের বাড়িতেই প্রথমে পাঠালাম। তবে শুনেছি নাকি ছোট ছেলের অবস্থা খুব একটা ভালো না। ওরা 2 ভাই ষড়যন্ত্র করে ছোট ভাইকে কিছুই দেয়নি, তাই জন্য তার অবস্থা সেভাবে উন্নতি হতে পারেনি। আচ্ছা বুঝলাম, তবে হ্যাঁ, যদি ওদের মধ্যে কেউ আমাকে রাখতে সম্মত হয় তাহলে কিন্তু আমাকে সেখানে দিয়ে আসবার ব্যবস্থা করতে হবে। সেসব নিয়ে তোর কোনো চিন্তা নেই দিদি, আমি সব ব্যবস্থা করে দেব। গিন্নি, কি করছো তুমি? আমি তো কাজে বের হব, আমাকে দুটো খেতে দাও। এই যে এসো, তোমার জন্য খাবারই আনতে গিয়েছিলাম, তাড়াতাড়ি খেয়ে নাও। আরে সকালবেলায় তোমার হাতের গরম গরম খাবার না খেয়ে গেলে ঠিক কাজে মন বসে না। সারা দিন কারখানায় ছোটাছুটি এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত থাকি। কথায় বলে পেটে খেলে পিঠে সয়, সকালবেলায় যদি একটু ভালো খাবার না খাওয়া হয় তাহলে কি কাজে মন বসে? সত্যি গিন্নি, আমি মাঝে মাঝে ভাবি আমি তো সারা জীবন তোমাকে কিছু দিতেই পারিনি, তাতেও তুমি কেমন আছো, খুশি আছো আমার সাথে। সারা জীবনে বলছো কেন? তুমি কি বুড়ো হয়ে গেছো নাকি? এখন দাওনি তো কি হয়েছে, পরে নিশ্চয়ই দেবে আমাকে কিছু না কিছু। তোমার কি মনে হয় আমি পারবো? দাদার আমাকে এক কানা করে দিল না। তোমাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে চলে এলাম, তুমিও কোনো কথা না বলে চুপচাপ চলে এলে। এখন জানি না আমাদের অবস্থার উন্নতি কবে হবে। আমাদের যতই কষ্ট হোক সৎ পথে চলো, দেখবে একদিন না একদিন আমাদের সমস্ত দুঃখ কষ্ট মুছে যাবে সারা জীবনের মতন। তাই যেন হয়, এমন একদিন যেন আসে যেন আমাদের অবস্থার পরিবর্তন করে দেয়। কিন্তু তাতেও গিন্নি বলতে হবে যে তুমি আমার পাশে না থাকলে আমি কোনো দিন কিছু করতে পারবো না। নাও নাও, সকালবেলা এসব কথা বলতে হবে না। আজকে আসবার সময় একটু বাজার করে আনতে হবে, তোমার অসুবিধা হবে না তো? না গিন্নি, কোনো অসুবিধা হবে না। তুমি আমাকে একটা লিস্ট করে দিও কি কি আনতে হবে, কেমন? বেশ, আমি তোমাকে তবে একটা কাগজে লিখে দিচ্ছি, তুমি ততক্ষণ খেয়ে নাও, না হলে আবার দেরি হয়ে যাবে কারখানায় যেতে। এই তো তোর সাথে দেখা হয়ে গেল, বেশ ভালোই হয়েছে। আরে মোহনদা, এসো এসো, ভেতরে এসো। তুমি তো বললে মেজর বাড়িতে যাবে, আমিও তোমাকে বলতে ভুলে গেলাম যে আমাদের বাড়িতে আসবার জন্য। এই মানে নিজের থেকে এসেছো, ভালোই করেছো। এসো এসো, ভেতরে এসো। মোহনদা, অনেকদিন পর আমাদের বাড়িতে এলেন তো, তা কি ব্যাপার? বেশিক্ষণ থাকবো না বোন, শুধু কিছু কথা ছিল। বাবুর তরফ থেকে একটা অনুরোধ নিয়ে এসেছি আর কি। তোমরা পর্যালোচনা করে দেখো তোমাদের পক্ষে অনুরোধ রাখা সম্ভব হয় কিনা। কি অনুরোধের কথা বলেছেন দাদা? আসলে তোমাদের পিসি শাশুড়ি চোখ অপারেশন হবেন, তাকে দেখাশোনার জন্য। থাক, আর বলতে হবে না। আপনি কি বলতে চাইছেন আমি বুঝে গেছি। কিন্তু মোহনদা, তুমি মেজর বাড়িতে গেলে ওরা কি বলল? ওরা তো পরিষ্কার বলে দিল ওরা রাখতে পারবে না, কারণ ওদের দুজনের পক্ষে অনেক অসুবিধে হয়ে যাবে। ওই মেজরটা ওরকমই, সবসময় শুধু মিথ্যে কথা বলা। বলি টাকা করি তো কম নাই তোর কাছে, সবসময় এরকম মিথ্যে কথা বলে বেড়ানো কেন বাবু? যাই হোক, এখন তোরা কি বলিস তার উপর নির্ভর করছে সবকিছু। আমাকে আজই গিয়ে বাবুকে জানাতে হবে। দেখুন দাদা, রাগ করবেন না, আমাদের ঘরেও আমরা দুটি মানুষ, সংসার সামলাতে সামলাতে দিন চলে যায়। একজন রোগী মানুষ আমাদের ঘরে এলে তার সেবা যত্ন করব কিভাবে?
তোমাদের শাশুড়ি বেঁচে থাকলে তোমরা যেভাবে করতে সেভাবেই না হয় করে দিও। পারলাম না দাদা, আমাদের পক্ষে সত্যি সম্ভব নয় ওনাকে রাখা। যদি ওনাকে আমরা ভালোভাবে রাখতে পারতাম তাহলে অবশ্যই বলতাম। হ্যাঁ দাদা, তুমি আবার যেন রাগ করো না। না না, রাগ করবার কি আছে? তোরা যে আমাকে সত্যি কথা বলেছিস সেটাই অনেক। ঠিক আছে, তাহলে আমি বেরিয়ে পড়ি, কেমন? সে কি, দুপুরের খাওয়া দাওয়া না হয় করে তারপর যাবেন? মেজোদের বাড়িতে একটা রাত থাকবেন আর আমাদের বাড়িতে থাকবেন না? থাকবার ইচ্ছে তো ছিল বোন, কিন্তু কি আর করব, কোনো ক্রমে আজকে বাড়ি যেতেই হবে আমাকে। ঠিক আছে, তোমরা তাহলে যে যার কাজ করো, আমি বেরিয়ে পড়লাম। কে গরিব, মানে রবি নাকি? সেটাই তো মনে হচ্ছে দাদা। তা আজকে হঠাৎ চায়ের দোকানে? আগে তো কোনোদিন দেখতে পেতাম না। ইচ্ছে গেল তাই এলাম। তা বল, তোর কি খবর? কাজকর্ম কেমন চলছে? বাড়িঘর কিছু করেছিস? না দাদা, সেই ভাগ্য মনে হয় কোনোদিন হবে না। সাধারণ কর্মচারী হিসেবে কারখানায় কাজ করি, যেটুকু মাইনে পাই সংসার টানতেই চলে যায়। তুই আর পারবিটাই বাকি। তাও যে তোকে দয়া করে কাজ দিয়েছে কারখানার মালিক, এটাই অনেক। তা যা বলেছ দাদা, আমি সত্যিই বাবুর প্রতি অনেক কৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা, কৃতজ্ঞ পরে হবি, আগে বল দেখি, তোর ঘরে মোহনদা গেছিল? মোহনদা কই না তো। দাদা এসেছিল নাকি? এসেছিল বলি তো বলছি, আহাম্মক। অবশ্য বুঝেই ছিলাম যে তোর ঘরে যাবে না। তুই এমনিতেই তো গরিব, তার উপর তার অনুরোধ তুই রাখতে পারবি না। কি অনুরোধ দাদা? আরে, আমাদের পিসিমণির নাকি চোখের অপারেশন হবে। তাকে দেখাশোনার লোক তো নেই ওখানে। কাকা তো বিয়ে করেনি, অতএব তাকে দেখবার মতো কেউ নেই। সেই জন্য আমাদের বাড়িতে এসেছিল, যদি পিসিমণিকে আমাদের বাড়িতে রাখা যায়। তাই নাকি? তা তোমরা কি পিসিমণিকে বাড়িতে রাখবে বলছো? না ভাই, আমাদের সময় কোথায় অত? নিজেদের সংসার সামলাতেই ব্যস্ত। আবার একজন রোগী মানুষকে দেখা আমাদের পক্ষে সম্ভব না। ও ঠিক আছে দাদা, তুমি তাহলে চা খাও, আমি এলাম, কেমন? যাবি বলছিস? তো আমার চায়ের দামটা একটু দিয়ে দেন। আরে, নাকি তোর কাছে পয়সা নেই? হ্যাঁ দাদা, আমি দিয়ে দিচ্ছি, তোমাকে অত চিন্তা করতে হবে না। বলো মোহন, তোমার কাছে কি সংবাদ আছে? ওরা কেউই রাজি হলো না বাবু। সকলেই বিভিন্ন অজুহাত দিয়ে পিসিমণিকে রাখবে না এ কথা জানিয়ে দিল। তাহলে বল দিদি, তোর ওখানে যাওয়ার কি দরকার বল দেখি। তুই কি সবার বাড়িতে গিয়েছিলিস মোহন? রাত্রিবেলায় গিয়ে উঠেছিলাম ওই মেজো ছেলে নগেনের বাড়ি। তারপর সকালবেলায় কিছুক্ষণের জন্য গোপালের বাড়িতে গেছিলাম। তারপরই ওদের মতামত নিয়ে ফিরে চলে আসি। আর ছোটর বাড়িতে যাসনি? ওদের দুজনের মতামত শুনেই আমি আন্দাজ করে নিয়েছিলাম যে ছোট কি বলতে চলেছে, তাই জন্য আমি আর সময় নষ্ট করিনি। আর তাছাড়াও ছোটর আর্থিক অবস্থা খুব একটা ভালো না, মাটির বাড়িতে থাকে। সেখানে আপনাকে কিভাবে... না রে বাবা, এই বয়সে এসে মাটির বাড়ি না পাকা বাড়ি সেসব দেখতে মন চায় না। মনে হয় যেন আমার পাশে কয়েকটা ভালো মনের মানুষ থাকুক। ঠিকই বলেছিস দিদি। মোহন, তোমার কিন্তু একবার ছোটর ঘরে যাওয়া উচিত ছিল। ঠিক আছে বাবু, আপনারা যখন বলছেন, তবে কালকে না হয় আমি একবার... থাক থাক, ছেড়ে দাও, আর যেতে হবে না। দিদি, ওসব বাদ দে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে না কাউকে, ধরে নে সবাই সমান। ঠিক আছে, তুই যখন বলছিস আমি আর সেসব নিয়ে চিন্তা ভাবনা করছি না। মোহন, তুই কিছু খেয়ে নে, অনেক কাজ করেছিস বাপ। এটা তো আমার কর্তব্য। আমরা গরিব বলে কি মোহনদা আমাদের বাড়িতে এলো না? আমরা তো না করতাম না। পিসিমণি না হয় আমাদের বাড়িতে এসে থাকতো। পিসিমণিরা বড় মানুষ, আমাদের মতন গরিব ঘরে তিনি কি থাকবেন? তবুও একবার যদি মোহনদার সাথে কথা বলতে পারতাম, বড় আফসোস হচ্ছে। তুমি এক কাজ করো, কালকে তো এমনি তোমার কারখানা ছুটি আছে, কালকে বরং তুমি একবার পিসিমণির বাড়িতে চলে যাও, গিয়ে ওনাদের সঙ্গে কথা বলে এসো। ঠিকই বলেছ, আর যদি পিসিমণি আমাদের এখানে আসতে রাজি হয় তাহলে নিয়ে চলে আসব। তাই করো। আচ্ছা, তুমিও আমার সাথে চলো না। কোথাও তো তুমি বের হও না খুব একটা, সারাদিন তো চার দেওয়ালের মধ্যেই থাকো। না গো, আমার গেলে হবে না, তুমি ঘুরে এসো গিয়ে।
তোমাদের মধ্যে কথাবার্তা বলতে অনেক সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। আমি তবে ঘুরে আসবো গিয়ে। কাকা, কেমন আছেন আপনারা? পিসিমণি কেমন আছে? আরে রবি নাকি? আমার যে বিশ্বাস হচ্ছে না তুমি আমার বাড়িতে এসেছো। এসো এসো, ভেতরে এসো। তা হ্যাঁ রে রবি, বল, হঠাৎ আমাদের বাড়িতে এলি, তা কিভাবে মনে পড়লো? শুনলাম মোহনদা নাকি ওখানে গেছিল, আমাকে মেজদা বলল কালকে। আমি ভাবলাম আমাদের বাড়িতে এলো না কেন, সেই কারণেই তোমাদের সাথে দেখা করতে এলাম। শুনেছ নাকি জানি না, তোমার এই পিসিমার একটা অপারেশন হবে, তো তাই জন্য তার দেখাশোনার ব্যাপারে কথা বলতে গেছিল মোহন, আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ, আমি সবই শুনেছি, সেই কারণেই তো বলছি, আমাদের বাড়ি থাকতে আপনি অন্য কোথাও যেতে গিয়েছিলেন কেন? তার মানে তোমরা কি পিসিমণিকে রাখতে চাও? রাখবো না কেন? উনি যদি আমাদের ঘরে থাকতে পারেন তাহলে তো আমাদের কোনো অসুবিধে নেই। আমার গিন্নি তো সেই কারণেই আমাকে এখানে পাঠালো এই কথাই বলতে। কিন্তু ব্যাপার হচ্ছে, আমাদের তো মাটির বাড়ি, পিসিমণির কি পছন্দ হবে? মাটির বাড়ি তো কি হয়েছে রে হতভাগা? মরবার পর তো এই মাটিতেই মিশে যেতে হবে। তোরা যদি আমাকে রাখতে পারিস তাহলে আমি তোদের সাথে যাব না কেন? বেশ বেশ পিসিমণি, তাহলে তুমি চলো আমার সাথে। গিন্নি আমাকে আদেশ দিয়েছে একেবারে তোমাকে নিয়ে তারপরে যেতে। তাই নাকি? তাহলে তোর বউটা তো খুব ভালো বলতে হবে। হ্যাঁ পিসিমণি, আমি ভাগ্য করে এমন একজন গিন্নিকে পেয়েছিলাম। দেখো না, আমরা আলাদা হয়ে যাবার পর আমি তো কিছুই পাইনি, তবুও গিন্নি আমার সাথে হাতটা ধরিয়ে বেরিয়ে এসেছিল। অন্য কেউ হলে ঝগড়াঝাটি করে বাড়ি মাথায় তুলতো। হ্যাঁ, সে তো বটেই, যুগটাই তো এরকম। তা কিরে দিদি, তুই যাবি নাকি ওর সাথে? হ্যাঁ, যাব না কেন? ও যখন নিজে থেকে আমাকে নিতে এসেছে তখন কি আর না গিয়ে উপায় আছে? হ্যাঁ পিসিমণি, তুমি চলো আমার সাথে, ওখানে থাকলে আমরা খুবই খুশি হব দুজনে। বেশ, তাহলে আমি আজকে বিকেলই একটা ব্যবস্থা করে দিচ্ছি। আসুন আসুন পিসিমণি, কেমন আছেন বলুন? আমি তো ভালো আছি রে মা। এরপর তোদের সাথেই থাকবো, তা তোদের কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। আপনি আমাদের সাথে থাকলে বরং আমাদের পরিবারটা সম্পূর্ণ হবে। তুমি ঠিকই বলেছ। এই, তুমি পিসিমণির জন্য ঘর সব ঠিকঠাক করে রেখেছো তো? হ্যাঁ, রেখেছি। সেসব আমাকে আর বলতে হবে না। আসুন পিসিমণি, ভেতরে আসুন। আপনার একটু অসুবিধা হতে পারে, আসলে আপনারা তো পাকা বাড়িতে থাকতে অভ্যস্ত, এই মাটির বাড়িতে হয়তো একটু কষ্ট হতে পারে। কোনো চিন্তা করিস না, দেখবি ধীরে ধীরে সমস্ত কিছু তোদের ঠিক হয়ে যাবে। তোদের হৃদয় এত বড়, তোদের কোনো দিনও ক্ষতি হতে পারে? ধীরে ধীরে তোদের উন্নতি নিশ্চয়ই হবে। তুমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাই বলবে? পিসিমণিকে কিছু খেতে দাও, কখন খাওয়া হয়েছে ওনার? হ্যাঁ হ্যাঁ, আমি খাবার আনছি। বুঝলি রবি, তোর বউটি বেশ ভালো, মনটা খুব পবিত্র। আমার তোর বউয়ের সাথে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, ঠিকই বলেছ পিসিমণি, ওর সাথে কথা বলে আমার ক্লান্তিও দূর হয়ে যায়। কি শুনছি বলো তো? শুনলাম নাকি পিসিমণি চলে এসেছে রবিদের বাড়ি। সে কি কথা? ওই গরিবদের বাড়িতে থাকতে পারবে পিসিমণি? সেটাই তো হচ্ছে কথা, ওদের বাড়িতে কি করে যে থাকবে, নিজেরাই ভালো করে খেতে পায় না, আবার একজনকে নিয়ে এসে রাখছে। সত্যি বাবা, ন্যাকামো দেখলে আর পারা যায় না। আসলে যেই শুনেছে আমরা রাখতে চাইনি, অমনি ভালো সাজতে চলে গেছে। কতদিন আর ভালো সাজবে? যখন খেতে দিতে পারবে না তখন বুঝবে ঠেলা, সমস্ত ভালো সাজা এক নিমেষে বেরিয়ে যাবে। ঠিকই বলেছ, তা যাবে নাকি একবার পিসিমার সাথে দেখা করতে? খেপেছ নাকি? যদি যাই আর আমাদের বিভিন্ন রকম প্রশ্ন করে বসে তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে যেতে হবে না। যে নিয়ে এসেছে
তারা বুঝবে। আমাদের বাপু অত মাথা ব্যথা না হলেও চলবে। একদম সঠিক কথা বলেছ। এসব হচ্ছে ব্যাপার। এখন রবির নাটক দেখবে, এমন ভালো সাজবে মনে হয় যেন সর্বস্ব পিসিমণির জন্যই রেখে দিয়েছে। আমাদের একবার গিয়ে ওই মাঝখানে ব্যাগড়া দিয়ে এলে কেমন হয়? ব্যাগরা এমনি ওদের পেছনে পড়বে। পিসিমণি অনেক দিন থাকবে, তার খাবার খোরাকটা তো জোগাড় করতে হবে। দেখি কদিন জোগাড় করে, কবেই বা জোগাড় করে। ঠিকই বলেছ। একদিন দেখবে ওই যেমন আপ্যায়ন করে এনেছিল তেমনই আপ্যায়ন করে আবার বাড়িতে দিয়ে চলে এসেছে। সেই দিন দেখবার জন্য আমি অপেক্ষা করে বসে আছি। তারপর রবিকে গিয়ে এমন কথা শোনাবো, চোখ দিয়ে জল বার করে দেব। আচ্ছা পিসিমা, আপনার চোখে কি হয়েছে যার জন্য আপনাকে অপারেশন করাতে হবে? এতদিন তো তোদেরকে দেখতে পাইনি, সেই কারণেই চোখটা একটু অপারেশন করে নিচ্ছি, যাতে ভবিষ্যতে আর এক চোখও না হয়ে যাই। তার মানে? ওরে পাগল, শোন, আমার কোনো অপারেশন হবে না। আমি চেয়েছিলাম একটা পরিবার যারা আমার এই শেষ বয়সে আমার পাশে থাকবে। আমি সেই পরিবারকে পেয়েছি। তোরা সত্যি খুব ভালো। তার মানে অপারেশনের কথাটা? আরে ওটা শুধুমাত্র পরীক্ষা করবার জন্য বলেছিলাম। তাতেই দেখ না, গোপাল আর নগেন আমাকে রাখতেই চাইলো না। ভালোই হলো, পাকা বাড়িটা তোদের এখানে না হয় করব আমি। সত্যি বলছো বুড়িমা?